শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো এখানে আসলে আজকের মতবিনিময় সভাটা আমরা রেগুলারই করে থাকি। আজকেরটাও সেই নিয়মিত কার্যক্রমেরই অংশ। আজকের মতবিনিময় সভাটা আপনাদেরকে জাস্ট কিছু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, সাথে কিছু সহযোগিতাও আমরা চাই, যাতে আপনাদের সহযোগিতায় আমাদের কাজের মাত্রা আরো বৃদ্ধি পায় এবং আমাদের সার্বিকভাবে দেশের জন্য ভালো কিছু আমরা সবাই মিলে একযোগে করতে পারি। আপনারা সীমান্ত এলাকার মানুষ, আমাদেরও কাজ সীমান্তে, এই দিক থেকে আপনাদের সাথে আমাদের মিল আছে। আপনারা যত বেশি আমাদেরকে সহযোগিতা করবেন, অত ভালো মতো আমরা কাজ করতে পারবো। আপনাদের সহযোগিতা, আমাদের কাজ, সবকিছু মিলে সার্বিকভাবে বাংলাদেশের ভালো, বাংলাদেশের ভালো হলে সেটা সেই ভালোর ফলটা আমরা সবাই উপভোগ করতে পারবো। এবং সর্বোপরি সবচেয়ে সত্য কথা হচ্ছে, এই যে ছোট ছোট যারা আছে না এখানে বসা, এদের ভবিষ্যৎটা ভালো। আমরা আপনারা যারা এখানে থাকেন তারা আমার থেকে আরো বেশি তথ্য উপাত্ত ইনফরমেশন জানেন, কারণ আপনাদের জন্ম এখানে, জীবিকা এখানে। আপনারা যদি যখন যেই তথ্য পান, যেটা আপনাদের কাছে মনে হয় যে এটা ঠিক না, সেটা সাথে সাথে আমাদের ওইটার এগেইনস্টে অ্যাকশনে যাবে। আপনারা সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ কোনো ক্ষেত্রেই কোনো কাজেই ব্যর্থ হব না। জাস্ট শুধু আপনাদের সহযোগিতাটা আমাদের দরকার। আমরা সবাই তো জানি, তাই না, যে সন্ধ্যার পরে সীমান্ত এলাকায় যাওয়াটা সরকারের নিষেধ আছে, আমরা ওখানে থাকি, এটা করা যাবে না। এতে ভালোর চাইতে খারাপটা বেশি হবে। আপনি যাবেন না, রেগুলার যান, 5 বছর 10 বছর গিয়েছেন, কিছু হয় নাই, একদিন হবে। ওই একদিন আপনি যেই বিপদে পড়বেন, সেই বিপদ আপনার গত 10 বছরের সব ফল নিয়ে চলে যাবে। আপনার মনে হবে একটু পানি দেওয়া বাকি আছে, পানিটা একটু দিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে, পানিটা দিতে গিয়ে দেখা যাবে অন্ধকার হয়ে গেছে, একটা বিপদে হয়ে গেছে। আমরা তো জানি কোনটা আমার জমি, কোনটা সীমানা, কোনটা জিরো লাইন, কোনটা ভারতের জমি, সবকিছু তো আমরা জানি। জানার পরেও আমরা মাঝে মাঝেই কেন জানি এটার একটু ব্যত্যয় করেছি। এটা ঠিক না, এই ব্যত্যয় করা যাবে না।